তারই হতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াদা দিয়েছেন, আল্লাহ বলছে আরেকটা গুণ আছে, কি? ওয়াদা করেছেন, ওয়াদা পালন করেন নাই। ওয়াদা যারা পালন করবে এরা ঈমানদার, ওয়াদা যারা পালন করবে এরা ঈমানদার, ওয়াদা যারা পালন করবে এরা ঈমানদার। বলে আল্লাহ, আমরা তো ঈমান আনছি, আমরা তো খুশু খুশু সাথে নামাজ আদায় করছি, আমরা তো গীবত মুক্ত পরনিন্দা মুক্ত জীবন গড়েছি, আমরা তো যাকাতের সময় যাকাত দিয়েছি, আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করছি, আমরা আমাদের আমানতকে ঠিক রেখেছি, আমরা আমাদের ওয়াদাকে ঠিক রেখেছি, আমরা পাঁচত ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার হবে তারা পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করবে। কয় ওয়াক্ত সালাতকে হেফাজত করবে? পাঁচ ওয়াক্ত। তাহলে নামাজ পড়তে বলছে কে? আচ্ছা, অনেকে বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। অনেক বক্তারা বলতেছে নামাজ পড়লে নাকি জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ এবার বলছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা ঈমানদার তারা নামাজকে হেফাজত করবে। নামাজকে হেফাজত করবে মানে ফজরের সালাত সময় মতো করবে, জোহরের সালাত সময় মতো আদায় করবে, আসরের নামাজ সময় মতো আদায় করবে, মাগরিবের নামাজ সময় মতো আদায় করবে, এশার নামাজ সময় মতো আদায় করবে। তাহলে কি হবে? আল্লাহ এতগুলো গুণ অর্জন করব, তুমি আমাদেরকে দিবা কি? এবার আল্লাহ বলছে, উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা ঈমানদার হবে তারা ওয়ারিস হবে, যারা ঈমানদার হবে তারা ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। হে ঈমানদাররা, তোমরা যদি এই কয়েকটা গুণে গুণান্বিত হতে পারো তাহলে তোমরা বুকে হাত দিয়া দুনিয়ার বুকে বলতে পারবা, হে আল্লাহ, এই সব কটা গুণ আমি ঈমানদারের ভিতর আছে, আমি একজন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমরা ঈমানদার হবার পারছি? কথা বল না কা? বুকে হাত দিয়ে বলেন তো, এই কয়েকটা গুণ আমার আপনার ভিতর আছে? বুকে হাত দিয়ে বলেন, আমার ভিতরে এই কয়েকটা গুণ আছে, আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ইমাম বলেন, ফকিহ বলেন, মুহতামিম বলেন, আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারে নাই আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ও আমার বাপজান, ও আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রী, ও আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আপনাদের পায়েও ধরি, হাতেও ধরি, আপনি নিজে সঠিক রাস্তায় আসেন, আপনার ছেলে মেয়েদেরকে সঠিক রাস্তায় উঠান। কয় শ্রেণীর মানুষ বিপদগ্রস্ত নয়? কয় নাম্বার বললাম? 1 নাম্বার। আরো কয়টা বাকি আছে? 3টা। সময় নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এইবার আসেন মাঠে, 2 নাম্বার শ্রেণী আমরা খুঁজি, পাই কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষ জাতি বিপদগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ বিপদগ্রস্ত নয়। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। আর ঈমান আনার পরে কয়েকটা গুণ যদি তার ভিতর থাকে, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই ঈমানদার ব্যক্তি বুকের মধ্যে হাত রাখিয়ে বলতে পারবে, আল্লাহ,
আমার 60 থেকে 70 বছর জিন্দেগি আমি আমার ইমানের উপর অটল ছিলাম, আমি জান্নাতুল ফেরদাউস। বাস ক্লিয়ার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে কথা আছে। 2 নাম্বার ব্যক্তি যারা, 2 নাম্বার দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যারা হবে, এদের ভিতরে আমলে সালিহাত, ভালো আমল থাকা লাগবে। এখন ভালো আমল করবো কিভাবে? ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম। ইলম মানে জ্ঞান। আমি যদি নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে কি কি লাগে জানি না, জানাটা আগে, আমলটা পরে। আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত, ভালো আমল করা। ভালো আমল করতে গেলে আপনাকে জানতে হবে। এবার বলেন তো, আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহু আকবার বলা ফরজ। পুরুষ হইলে এই হাতের বৃদ্ধা আঙ্গুল কানের মাথা পর্যন্ত, আর এই যে বাকি আঙ্গুলগুলির মাথা আছে এই কানের মাথা পর্যন্ত। উঠছে কি ওঠে নাই? হাতের কবজিটা সিধা বরাবর উঠছে পুরুষদের জন্য। এবার আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলাটা ফরজ। এই আল্লাহু আকবার বলাটা ফরজ। এইপরে হাত বাঁধাটা সুন্নাত। আচ্ছা বলেন তো, আমলে সলিহাত বলছে, কিন্তু এগুলা যদি না জানে ও আমলে সলিহাত করতে পারবে? ভালো আমল করতে পারবে? এই হাত উঠান যে সুন্নাত, কান বরাবর তোলা, এটা শিখবো কোথায়? কথা কন না কা? মাদ্রাসায়। কোথায় শিখবো? মাদ্রাসায়। এখন যদি স্কুলে যাই, হ্যাঁ আপু, এখন যদি স্কুলে যাই আমাকে টাই পরা শিখাবে, আমাকে টাইট সাইড প্যান্ট পরা শিখাবে, বেয়াদবি মাফ করবে, পেশাব পায়খানা কিভাবে করতে হয় এটা শিখাবেই না। বরঞ্চ স্কুল কলেজের স্টুডেন্টরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আর মাদ্রাসাতে যদি আপনার সন্তান দেয়, এরা কি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবে? কথা বল না। সভ্য শিক্ষা কোথায় হয়? মাদ্রাসাতে হয়। এবার আসেন, 2 নাম্বার গুণ অর্জন করতে হবে। ওয়ামিলুস সালিহাত, ওয়ামিলুস সালিহাতে ঢোকার আগে যে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান কি? আল্লাহু আকবার। অনেক মানুষ বলে হাত বাঁধবো কোথায়, হাত এটা বাঁধবো কোথায়? পুরুষ মানুষ হইলে নাভি বরাবর, আর মেয়ে মানুষ হইলে সিনা বরাবর। কথা বুঝাইতে পেরেছি? কিন্তু অনেক পুরুষেরা এখন মহিলা হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বলছে না, হাত নাভিতে নাই, বুকেতে বাঁধবো। কেন? মায়ে বুকের বাঁধে, এই জন্য আমও বাঁধবো। দলিল দেখছেন? মা বুকের বাঁধে, আমিও বাঁধবো। বাঁধা কথা। রসুল কি বলেছে সেটা শোনো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত অনেক সময় ছেড়েও দিছে, অনেক সময় বাঁধছে, অনেক সময় বাঁধে নাই। হাত বাঁধা সুন্নত, এই জিনিসটা আমাদের জানা দরকার আছে না নাই? হাত বাঁধার পরে করবো কি? সানা পড়া সুন্নত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, এই সানাটা শিখবো কোথায়? প্রাইমারি স্কুলে, তাই না? এই কলেজে, হাই স্কুলে। হাই স্কুলের হেডমাস্টার দেখি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, এক হাতে জনসন সিগারেট, আর এক হাতে মদের বোতল। কিসের বোতল? তাহলে এই কলেজে যে শিক্ষক, যার বসা ঠিক হয় নাই, যার চরিত্র ঠিক হয় নাই, যার শিক্ষা ডিপার্টমেন্টের জ্ঞান হয় নাই, তার কাছে শিক্ষকদের মানুষ তৈরি করতেছে। জিজ্ঞাসা করলাম, স্যার আপনি বাম হাতে সিগারেট ধরছেন আর ডান হাতে সিগারেট ধরছেন, বাম হাতে চায়ের কাপ ধরছেন, আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন? আমি আজিজুল হাতে লেখাপড়া করেছি।
কষ্ট আসে না। ও আপনি আজিজুল হকে লেখাপড়া করেছেন? আজিজুল হকে, তা আপনাকে কি কোন হাতে খেতে হবে, কিভাবে পেশাব পায়খানা করতে হবে, আজিজুল হকে ঢোকার আগে যে এই কমিটি বৃন্দ যারা আছে সরকারি কর্মকর্তা, এরা কি আপনার ভাই বোন নাই? বলে ভাই বোন আর আগেই টাকা 5 লক্ষ মেরে দিয়েছি। এই জন্য তো আমি শিক্ষক। আর এই সমস্ত কলেজ ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে যে ছাত্ররা যাবে, এরা খুব আল্লাহ পাকের ফেরেশতা হয়ে বের হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই মাদ্রাসার মধ্যে দাঁড়ানো পেশাব করা শিখায় না। এই মাদ্রাসার মধ্যে দাঁড়া সিগারেট খোর শিখায় না। এই মাদ্রাসার মধ্যে মদ খাওয়া শিখায় না। এই মাদ্রাসার মধ্যে মিথ্যে কথা বলা শিখায় না। এই মাদ্রাসাগুলির মধ্যে সত্য কথা বলা শিখায়। এই মাদ্রাসাগুলির মধ্যে চরিত্র ঠিক করে দিয়ে সোনার মানুষ পরিণত করে দেবখণ্ড হাফেজিয়া মাদ্রাসার এলাকাবাসীদেরকে সত্য নির্ভেজাল মানুষ গিফট করে যায়। সত্য না মিথ্যা? ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইরা, ওয়ামিলুস সালিহাত। বলে হুজুর কি হয়েছে? ওই আপনার দেবখণ্ড মাদ্রাসার মধ্যে কম্পিউটার শিখায় না, আপনার দেবখণ্ড মাদ্রাসার মধ্যে বাংলা পড়ায় না, আপনার দেবখণ্ড মাদ্রাসার মধ্যে ইংরেজি পড়ায় না। আমি চ্যালেঞ্জ দিয়েছি, ও আমার ইংরেজি শিক্ষিত ভাইরা, ও আমার অঙ্ক প্রিয় ভাইরা, ও আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাইরা, দাওয়াত দিয়ে যায় আমার এই দেবখণ্ড নুরানি হাফিজিয়া মাদ্রাসার ক্লাস 1 এর ছাত্র যে লেখা দিবে ইংরেজি 26টি লেখা, আপনার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও এই লেখা দিতে পারবে না। সত্য না মিথ্যা? আজিজুল হক কলেজের যিনি পরিচালক টাকায় আছে আমার দিকে। আমি বললাম এই মুহূর্তে, এই বাবা বসতে যান, এই মুহূর্তে আপনি চলেন আমার মাদ্রাসাগুলিতে, আমার মাদ্রাসাগুলির মধ্যে আমাকে কথা বলতে দেন, প্লিজ বসেন। এই বাবা মেয়েরা একটু আগে আসে তো সামনে, ওনাদেরকে বসতে দেন। ভিতরে জায়গা আছে, ফাঁকা আছে। যারা বাহিরে এখনো দাঁড়ায় আছেন, যে সমস্ত অভিভাবক অভিভাবিকা কলিজার টুকরা আমার, জান্নাতের মেহমান, বাইরে দাঁড়িয়ে থাকেন না, অল্প সময় কথা বলবো, চলে যাব, মেসেজটা কোরআনের দিয়ে যাব। একটাই উদ্দেশ্য, আমি জান্নাতে যাব কিভাবে, আপনি জান্নাতে যাবেন কিভাবে, সব কিছু কোরআনের আওতায় তুলে ধরার চেষ্টা করতেছি। প্রিয় হাজরিন, এরা বাংলা পড়তে পারে না, এরা লেটার লিখতে পারে না, দরখাস্ত লিখতে পারে না, ভালো কথা। এবার আপনারা যারা অভিভাবিকা আছেন, আপনাদের ছেলে মেয়ে ইংরেজি পড়তে পারে, বাংলা, অঙ্ক, ভূগোল, বীজগণিত, পাটিগণিত পারে না? পারে না। এবার আজিজুল হক কলেজের টিচারকে বললাম, স্যার আপনার ক্লাস 5ম শ্রেণীর ছাত্র অথবা এসএসসি ছাত্র একটু নিয়ে আসেন তো। নিয়ে আসলাম, বাংলা ধরছি, আমার 1 এর ছাত্রের যে লেখা, এই লেখা দিবার পারেনি। আমার শিশু শ্রেণীর যে ইংরেজি লেখা দিবার পারে নাই। আমার 3য় শ্রেণীর যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, এই বিজ্ঞানও তো সে আটকে গেছে। আমি বললাম, আপনার এই ছেলে স্কুলে পড়ে ভালো করছে বাবা, এবার সূরা ফাতিহা পড়েন তো। হা করে সাইয়া আছে, কোনো মতো গড় গড় করে পড়লো। এবার আমি বললাম, বলেন তো হাত বাঁধা সুন্নত নাকি ওয়াজিব? বলে হুজুর এটা তো আমার শিখাইনি, এটা তো আমার শিখাইনি। আমি বললাম, হাত উঠান সুন্নত, আল্লাহু আকবার বলা ফরজ, হাত বাঁধা সুন্নত, ছড়া ফরা সুন্নত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া সুন্নত, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত, সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। আমিন বলো। আমিন। আমিন বললে সওয়াব, না বললে গুনাহ নাই।
আসতে বলবেন, জোরে বলবেন, পরেকার কথা না বললে কি নাই, গুনাহ নাই। তো এটা নিয়ে এত তেজুস কে? বিসমিল্লাহ বলা সুন্নাত, সূরা মিলাদ ওয়াজিব, কেরাত পড়া ফরজ। 11টা মাসআলা বললাম। আমার এই প্রথম শ্রেণীর ছাত্র দাঁড় করা না, বললাম বাবা বলো তো 2 রাকাত নামাজের প্রথম রাকাতে রুকুর আগে কয়টি মাসআলা? ও চিৎকার দিয়ে বলে দিল, স্যার 2 রাকাত নামাজে প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। বাচ্চার বয়স 7 বছর এখনো হয়নি। আমি ওই স্যারের সামনে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি মুসলমান নাকি হিন্দু? বলে আমি মুসলমান। আপনি কি এগুলা জানেন? কিছু কিছু জানি, থোড়া থোড়া জানি না। আমাকে আবার উর্দুতে টেস্ট করতেছে, কিছু কিছু জানি, থোড়া থোড়া। থোড়া থোড়া মানে অল্প অল্প জানি না। আমি বললাম আপনি মুসলিম না গায়রে মুসলিম? বলছে দেখেন না আমার নাম নজরুল ইসলাম, নজরুল ইসলাম বলে ওর নাম। হাসিও না, আমাদের বাংলাদেশের কবির নাম নজরুল ইসলাম, তাই না? জানলো না? বলে হুজুর আপনাদের এই শিক্ষাই আসল শিক্ষা, আপনার এই মাদ্রাসাতে আমার ছেলেকে ভর্তি করাবো। সুবহানাল্লাহ। দেবকুণ্ড মাদ্রাসার মধ্যে ছাত্র দিলে বাংলা পাওয়া যায়, ইংরেজি পাওয়া যায়, অঙ্ক পাওয়া যায়, মুসলিম হিসাবে কোরআন পাওয়া যায়, মারা গেলে মুসলিম হিসাবে জানাজা পাওয়া যায়, মারা গেলে কবরস্থান থেকে সবাই চলে আসে, কিন্তু আমার ছেলে আসে না। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ওয়ামিলুস সালিহাত 2 নাম্বার, 2 নাম্বার শ্রেণী, 2য় শ্রেণী লোক, এরা বিপদগামী নয়। তাহলে ওয়ামিলুস সালিহাত আমল করবার গেলে, আমল করতে গেলে জানা দরকার আছে না নাই? আছে। তাহলে জানবেন কতটুকু? দেবকুণ্ড মাওলানা হাফেজ আব্দুল লতিফ সাহেবের কাছে আসে, আসা লাগবে না লাগবে? এখন আজিজুল হক কলেজের টিচার বলছে হুজুর আপনার অ্যাড্রেসটা দেন। আমি অ্যাড্রেস দিলাম। রাতের 12টা বাজে কল করে হু হু করে কাঁদতেছে। কাঁদো কেন? বলে হুজুর আমার জীবন শেষ। হ্যাঁ, আপনার সার্টিফিকেটের গরম দেখালেন যে? বলে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাওয়া যায় না। আমি বলি 100% সত্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার কোনো শিক্ষক ছিল না, ওনার তো দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই। এই জন্য আমাদের কোরআন পড়া হবে নয়, এদের সার্টিফিকেট কে দেয়? আল্লাহ। কথা কন না কা? আল্লাহু আকবার। বেশি কথা বলবে না। ওয়ামিলুস সালিহাত, ভালো আমল করবে যারা, শিখবে এলম তারা, ইলম জানতে হবে। এবার আসেন ওয়ামিলুস সালিহাত, ভালো আমল করব কিভাবে, করব কিভাবে? কিছু ভণ্ড মানুষের বের হয়েছে, মাজার দরগা দুর্গা দিয়া বলে দিন দুনিয়া, নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, গান লাগাই দিল। দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক। আবার বলেন তো মাওলানা সাহেব কি দিন দুনিয়ার মালিক? তা আপনি মুসলমান হয়ে গান শোনেন কে? ইমান আছে? আমি বললাম এই গান শুদ্ধ হয়নি। ফট করে নুরানির এক বাচ্চা দাঁড়িয়ে গেছে, গান থামাও। ওমা এই পিচ্ছি কোথেকে আসছে রে? গান থামাবার পাইকা? আমি দেবখণ্ড নুরানি হাফিজে মাদ্রাসা করি, আমার আল্লাহ আমাকে শিখাছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক কে? হায় হায় হায়। কয়েক দিন দুনিয়ার মালিক মাওলানা নয়, দিন দুনিয়ার মালিক কে? ওই ছাত্র এখন বলতেছে
এ গান বাজানোর আবার গান শোনো। দিন দুনিয়ার মালিক আল্লাহ মাওলানা। দিন দুনিয়ার মালিক কে এখন? কেন হলো? ওই যে জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জন করছে। আল্লাহকে আল্লাহ একজনই আল্লাহ। ও আমার প্রিয় হাজরিন, যদি এই জ্ঞান দেবকুণ্ড মাদ্রাসার কাছে ফিরে যদি বাচ্চাকে শিক্ষিত করতে না পারেন, দীক্ষিত যদি করতে না পারেন, ভালো আমলের কাতারে ওঠানোর যদি চেষ্টা না করেন, মনে রাখেন এই বাচ্চা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবার আপনি বলেন, এই ছেলে যখন বড় হবে, মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, ইয়া আল্লাহ, আমার বাবা আমার মা দুনিয়াতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে বড় ডাক্তার বানাছে, বড় ঘুষখোর বানাইছে, বড় সুদখোর বানাইছে, আমাকে ভুলেও দেবকুণ্ড নুরানি হাফিজিয়া মাদ্রাসার বারান্দা করিয়ে দেয়। আগে আমার আব্বার মায়ের মাথার উপর পা রাখবো, এরপরে আমাকে জাহান্নামে দিবা। কোন সন্তানের জন্য জীবন ব্যয় করতেছে? কোন সন্তানের জন্য টাকা খরচ করতেছেন? কোন ছেলে মেয়েদের জন্য জীবনকে জীবন অতিবাহিত করতেছেন? এই ছেলের জন্য, এই মেয়ের জন্য আস্তাগফিরুল্লাহ করে আস্তাগফিরুল্লাহ 7.5 বার করবেন, আর এই মাদ্রাসার দিকে 100 বার নজর দিবেন, আল্লাহ পাক আপনার মাথার উপর রহমতের সামিয়ানা দিয়ে দিবে। সময় নাই, বেশি কথা খবর পারবো না। সমস্ত মনুষ্য জাতি বিপদগ্রস্ত, কয় শ্রেণীর মানুষ বাদে? নাম্বার 1 বলেন তো, যারা ইমানদার। ইমানদারদেরকে কি দিবে আল্লাহ? জান্নাতুল ফেরদাউস দিবে। 2 নাম্বার কি? ভালো আমল। এই ভালো আমল করতে গেলেই সমস্যা। ভালো আমল করতে গেলে বিভিন্ন পদ্ধতি ভণ্ডরা নাম আছে। আল্লাহ কয়জন? দলিল দাও। আমি বললাম কোরআন পড়তে পারেন? দেবকুণ্ড মাদ্রাসার এক ছাত্র হুট করে দাঁড়ায় গেছে, বলে হুজুর আমি পারবো। তো দলিল দাও। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সর্বদিক থেকে আমার আল্লাহ এক। কয়জন? আল্লাহ বলছে সর্বদিক থেকে আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তেনার ছেলেও নাই, মেয়েও নাই, তেনার বাপও নাই, মাও নাই, কেউ নাই, আল্লাহ একই, আল্লাহ এক। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো কেউ হতেই পারে না। দেবকুণ্ড মাদ্রাসার এই ছাত্র যদি না জানতো, ওখানে কি উত্তর দিতে পারো? এই জন্য এই কোরআনের জ্ঞান অর্থ সহকারে, আরবি ভাষা সহকারে বোঝার জন্য দরকার আছে না নাই? অনেকজন জিজ্ঞাসা করতে, হুজুর আমরা ইংরেজি ভাষা শিখাই, আপনারা কি আরবি ভাষা শিখান? কোরআনের ভাষা কি? কথা কন না কা? কোরআনের ভাষা শিখতে হবে, এটা কি আল্লাহ কছে? আল্লাহ বলছে? আমি বললাম এদিকে আসেন। দেবকুণ্ড মাদ্রাসার এক ছাত্র যদি জানে, লাফতে উঠবে, বলে হুজুর আমাদেরকে পড়াইছে। কি পড়াইছে বাবা বলো তো? বলে সূরা ইউসুফের 3 নম্বর আয়াত, আর সূরা যুখরুফের 2 নম্বর আয়াত, অথবা সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, সূরা যুখরুফের 3 নম্বর আয়াত। কি কইছে বাবা বলো তো? এবার দেবকুণ্ড মাদ্রাসার ছাত্র আমল, ভালো আমল করবার যায় এলম অর্জন করছে, এলম অর্জন করবার যায় জিজ্ঞাসিত হয়েছে আরবি ভাষা শিখা দরকার আছে কি নাই? এবার আল্লাহ বলছে, আল্লাহ যদি কয় তাহলে আমি মান্য নেব, তাছাড়া মানবো না। আমি বললাম আল্লাহ বলতেছে এবার, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন।
এটা কোরআন শরীফের আয়াত না মনে হয়, আয়াত না হাবিব সাহেব ইল্লা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা সহজে অনুধাবন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আরবি ভাষা জানা দরকার আছে না নাই? বলে হুজুর একটা মাত্র আয়াত বললেন, আর আছে? বলে হ্যাঁ আরো আছে। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছে আমি এই কোরআনকে আরবি ভাষায় রূপ দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ও আমার দেবখণ্ড অভিভাবক মন্ডলী, আপনাদের কাছে রেখে যায় প্লে শ্রেণীতে আরবি ভাষা আছে কি নাই? উস্কুত মানে কি বাবা? চুপ করো। খুদিরে আদাইন মানে কি বাবা? দুই হাত ধরো। লা তাতাকাল্লামা মানে কি বাবা? কথা বলো না, কথা বলো। লা তারফা আসওয়াতাকা অর্থ কি বাবা? চিৎকার করিও না, চিৎকার করিও না। উনজুর ইলাইয়া আমার দিকে তাকাও। উনজুর ইলা সাব্বুরাতি বোর্ডের দিকে তাকাও। উনজুর ইলাল উস্তাদি উনজুর ইলা শাইখি শাইখের দিকে তাকাও। উনজুর ইলাল কুরআনি উনজুর ইলাল কুরআনি look at the teacher, look at the madrasa, look at the school. ওমা ইংরেজিও পারেন? পারেন না? পারেন কি পারেন না? আরবি ভাষা শিখবার কে বলছে? আরবি ভাষা শিখবো না ইংরেজি ভাষা শিখবো? আরবি ভাষা শেখার জন্য প্রত্যেক দিন আসা লাগবে কি লাগবে না? মা বাবাকে সালাম দিয়ে আসা লাগবে কি লাগবে না? শুধু আপনি একা আসবেন না, গ্রামের সবাইকে নিয়ে আসবেন? কেন নিয়ে আসবেন? জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? আর স্কুলে যাবেন জাহান্নামে যাওয়ার জন্য? স্কুলের বেলা আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? সম্মানিত উপস্থিতি, বেশি কথা বলবো না, সময় নেই। আমাকে চট্টগ্রামের মধ্যে সিএনজি উঠছি, বুঝছেন? ভালো করে শোনেন। এখন সিএনজির সামনে উঠছি, তো চট্টগ্রামের ভাষায় বলছে বদ্দা একটা ক্লাস ধরো তো। তাই হ্যাঁ আমি হা করে চাইয়ে আছি। কি বললে না? এই ক্লাস ধরবার কথা আমি ধরবার পারিনি, ক্লাস বুঝিনি আমি ওই সময়। বাম হাতটা দিছে একটা পিঠে থাপ্পড়। ও ভা তুই মারলে কা? যত গাল আছে আগে প্লাস্টিক তরকা গাল দিল আমাকে। ড্রাইভারদের মুখের ভাষাতে ফেরেশতাদের মতো, তাই না? গাল দিয়ে দিল, আমি আর কিচ্ছু করলাম না। মনে মনে চিন্তা করতেছি এই যার জন্য একটা থাপ্পড় খাচ্ছি, এটাই আগে না শিখে বাসার যাবো না। স্টেশনে গিয়ে থামাছে, থামিয়ে বলতেছে হুজুর ভাড়া দেন। আমি ভাড়া দেব, তার আগে আমাকে এই সিএনজি সম্পর্কে শিখেন। না শিখেন বলতে ভাড়াও দেবো না, আপনার সিএনজিও ছাড়তেছে না। থাপ্পড় মারছেন মারছেন, আমি প্রতিশোধ নিব না। প্রতিশোধ নাসর বান্দা না রেখে দেয়। আমি ইক্কাইলো মানে ইক্কা মানে তাল, আরবি হচ্ছে তাল। এদিকে আসো। চট্টগ্রামের ভাষায় ইক্কাইলো, বুঝছো? আমি গেলাম, এবার সিএনজি ধরো, এটার নাম ক্লাস। এটা ধরিলি যাবে না, ছাড়ে দিলি ডান হাতের পিক আপ জুড়ে মারবা, চিচুড়িকে দৌড়িবে। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে আমার সিএনজিটা দেখে দিল। আমি কিন্তু ও আমার ওস্তাদ হয়ে গেছে। ওর পায়ে একবার সালাম, ওর হাতে একবার সালাম, ওর কপালে 14 বার সালাম দিচ্ছেন। দিয়ে বলছে ওস্তাদ এবার সিএনজি আবার একাই ছেড়ে দেন, দেখেন রোডে আমার কি হয়। এবার রোডে গেলাম, পায়ের মধ্যে যে ব্রেক আছে এটা আমার জানা নেই। সামনে একটা ইটে বাজা গেছে, দিছি ইটার
সঙ্গে সাক্ষাৎ, এক ধাক্কায় নিয়ে যাবো, হঠাৎ খাতে খাতে যা পড়বার ধরতে যায়, পিছন থেকে ড্রাইভার করে ব্রেক দাও, ব্রেক কি জিনিস, ব্রেক কি জিনিস, ডান পাইতে হাত লাগাও, পা লাগাও, আমি হাত দেবো না পা দেবো, থপথপ, হ্যাঁ। যাই হোক, তাহলে অজানা ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না, আর জানা ব্যক্তি হঠাৎ করে আপনাদের এই দেবকুণ্ড মাদ্রাসার এলাকার মধ্যে লম্বা 3.5 হাত জুটবে, আর 14 হাত পাগড়ি পরে সারা জীবন চুরি করছে, ডাকাতি করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আশা করছে হুজুর আপনি হাত এখানে বাঁধেন কা, এখানে বাঁধতে পারেন না। হঠাৎ মৌলানা, কি মৌলানা, ওই তাবলিগে গেছে, ওয়াজ করছে, চোখের পানি ফেলে চলে যাচ্ছে, ওই একবারে জুব্বা টুব্বা করে এলাকার পীর সাজছে। আশা এখন করছে নামাজ 4 ওয়াক্ত না, 5 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত। এবার আপনারা কি করবেন? পিঠে সামনে থাকবে? সম্মানিত উপস্থিতি, এরকম পীর সাহেব থেকে খবরদার, সাবধান। এই সমস্ত পীর যদি গ্রামে ঢোকে ভালো ভাষায় বলবে, না হলে বাড়িতে মুড়ে ভাপা আসে না, কথা কন না কা। আমার শাশুড়িকে যা বলতেছি যে মুড়ে ঝাঁটাটা বাইর করেন তো, খুশিতে জামাই কি কয় মুড়ে ঝাঁটাকে বাইর করবার পর মৌলবী দেখি 14 হাত পাগড়ি পরে আসছে, চুলের জটলা ধরছে, তসবি পড়ছে 14 হাত, আমি ওই মুড়ে ঝাঁটাতে আগে মুখত বাড়ি মারে চাই আসছে। আমি হঠাৎ মৌলানা আসছে, ইমাম নামের ভিক্ষের করে আমার ধ্বংস করবে যাচ্ছে। ওয়ামিলু সালিহাত, দেবকুণ্ড মাদ্রাসার এই নুরানি হাফেজিয়া মাদ্রাসার মধ্যে এক ছাত্র পড়ছে যে ভণ্ডামের কোনো আশ্রয় নাই। ইন্না নাহনু নাযালনা, ইন্না নাহনু জাল্লা, ইন্না নাহনু জাল্লা, ইন্না নাহনু নাযালনা আল কুরআনা তানজিলা। নুরানি মাদ্রাসার ছাত্র বলছে, আল্লাহ বলতেছে নিশ্চয় নিশ্চয় আমি আপনার উপর কোরআন নাযিল করছি অল্প অল্প করে। সূরা দাহারের 25 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। এরপরে কি, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আতিমান আও কাফুরা। ফাসবির লিহুকমি, হে রাসূল কিছু ভণ্ড বাইর হবে, কিছু ভণ্ড বাইর হবে, আজকে নতুন নয়। ফাসবির লিহুকমি রাব্বিকা, ইস্তিকামত থাকেন, অবিচল থাকেন আপনার রবের হুকুম পালনের জন্য। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম, তাদের কথা শুনবেন না যারা গুনাহ করে। এই বালকা শুনে শেষ করে দেব, ওয়ালা তুতি' মিনহুম আতিমান আও কাফুরা, ওদের কথা শুনবেন না, ওদেরকে অনুসরণ করবেন না যারা গুনাহ করে এবং কাফের, এদের কথা শোনা যাবে। আসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আতিমান আও কাফুরা। এরপর কি করব, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। ওদিকে এসে বলবে আল্লাহ নামের জিকির নাই, তোমরা জিকির করো কা। দেখছেন, আর এক ভণ্ড বাইর হবে, আল্লাহ নামের জিকির নাই, তা আয়াত কোথেকে আসলো এটা? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছে, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের নামের জিকির করে। কার নামের? কখন কখন? বুকরাতাও ওয়া আসীলা, সকাল ও সন্ধ্যায়। সকাল ও কার নামের জিকির করবে? যারা ঈমানদার হবে তাদের সকাল হবে আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ। যারা ঈমানদার হবে তাদের সন্ধ্যা হবে আল্লাহু আল্লাহু আল্লাহ। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আমার প্রিয় হাজিরিন, এগুলা যদি আপনি না জানেন
না বোঝেন কোরআন থেকে, তাহলে আপনাকে পথভ্রষ্ট করে দিতে দেরি নাই। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন রাখবো, 3টা প্রশ্ন করে বিদায় হয়ে যাব। 1 নাম্বার, সমস্ত মনুষ্য জাতি বিপদগ্রস্ত, কথা কন না কা? বিপদে আছে না? কয় শ্রেণীর মানুষ বিপদে নাই? 4 শ্রেণী। নাম্বার 1 বলেন তো। 2 নাম্বার, ঈমানদার যারা হবে তাদের ভিতরে কি কি গুণ থাকবে? 1 নাম্বার, খুশু খুদুর সহিত নামাজ আদায়। 2 নাম্বার, চগল করে মিথ্যা কথা বেহুদা কথাবার্তা থেকে দূরে থাকা। 3 নাম্বার, যাকাত আদায় করা। 4 নাম্বার, শরণগাহকে হেফাজত করা। 5 নাম্বার, আমানতকে ঠিক রাখা। 6 নাম্বার, ওয়াদাকে পূরণ করা। 7 নাম্বার, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা। এরপরে কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এবার আপনারা বলেন, সবাই জান্নাতে যাওয়ার ওয়ারিস হতে চান? তাহলে প্রত্যেকদিন বাচ্চাদেরকে সকালবেলা নামাজ পড়িয়া এই মাদ্রাসায় পাঠাতে পারবেন? ওয়াদা দেন, ওয়াদা দিলেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ কবুল করুন। 1 শ্রেণী ইমানদার, আরেক শ্রেণী হলো কি? আমলদার। আরেক শ্রেণী আমলদার। এই 2টা থাকলো। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কথাটা আরো স্পষ্ট করে বলেন। আপনি তো অনেক সাহসী। আরেকজন আছেন। বসেন, এই 15 মিনিটে আপনি রাত 11টায় দোয়া করবেন।
Badar bahar kot aba aba dalil diodan tembin abadan 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 todo tahar kot badar bahar kot toba toba kobalik dior kom tembin toba kot hazar dal jobot tahar kot khol kot dakho lam tolar kot dakola 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 anjabot ahar kot balor bahar kot apa dahil dan tembin abadan kot apa awa dalil sindosa har kot dakho ramjaballa har kot dakola সেখানটা পড়ে habis kuhar kot kobzet ki har kot Huki, Huki, tarjamata halqat Hukida. Waalaikum. Lakaballa halqat Hadabar halqat Laha Badudir bintan bin lahadin Ain jabara halqat Mimzalma halqat Ama ama Dalui zetin bin amadin kot sinjal sahar kot hasa hasa nuridul bin hasanatan হাসানান hasanan sinjal jahar kot sinjal sahar kot dalajidul bin jasadan من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا إلى آخر الآية আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ ওই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে একটি বছর অতিবাহিত হওয়ার পর নুরানি বিভাগের ছাত্র ছাত্রী এবং অভিভাবক সম্মানিত অভিভাবকগণ সহ আমরা একটা অনেক যুবক ভাইয়েরা অবস্থান করে বলে আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহত হুজুর যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ এটার উপর আমরা যদি আমল করতে পারি আর কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। তবে মাদ্রাসার বিষয়ে আমরা দুই একটি কথা বলবো। তার আগে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার অর্থের দিকে আমরা লক্ষ্য করে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি ঈমানদারকে বলিয়া দিন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ নেক আমল করেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, সৎ কর্ম করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন আন্নালাহুম, নিশ্চয় তাদের জন্য আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সৎ কর্ম করার জন্য আমি আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে, তাদের পাদদেশে এমন একটি জান্নাত দান করব যে জান্নাতটা তাদের পায়ের নিচে কি থাকবে, নহর থাকবে। সেই নহর বিশিষ্ট জায়গার উপরে আমি তাদেরকে একটা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। যারা বাচ্চাদেরকে কথা না বলি, আমি কিন্তু কথা শেষ হওয়ার পরে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে ধরবো যে কি ওয়াজ করলাম, খুব সতর্ক হয়ে যায়। যারা মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি করাছে, এটা সৎ কর্ম না অপকর্ম? আল্লাহ তাআলা শুরুতে বলে দিয়েছেন যে কি অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা সকলে ঈমানদার, ঈমান এনেছি। ঈমান আনার পরে আমাদের দায়িত্ব হলো নেক আমল করা। বাচ্চাদেরকে যে দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছি, বাচ্চাদেরকে ধর্মীয় কাজে শিক্ষা দিচ্ছি, তো ধর্মীয় কাজে শিক্ষা দেওয়া এটা একটা সৎ কর্ম।
যারা সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তাদেরকে নহর বিশিষ্ট, তাহতুন মানে কি রে আপনারা বলেন তো? তাহতুন মানে এই আয়াতের মধ্যে আসা গেছে। দেখছেন আপনারা ক্লাস 1 এ পড়েন, প্লেতে পড়েন, তাহতুন মানে নিচে আপনারা পড়েছেন, ফাউকুন মানে উপরে পড়েছেন। এই যে কোরআনের অর্থ করতে লাগলে ওই জিনিসগুলো কাজে আসা যায়। আন্নারা সৎ কর্ম, আমরা ঈমান আনার পরে যে ভালো কাজগুলো করতেছি, সৎ কর্ম করতেছি, মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি করে দেওয়ার পরে আমরা এরকম একটা জান্নাতের অধিকারের জন্য আশাবাদী, আল্লাহ তাআলা দান করবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লামা রুজিকু, যখন তারা এই জান্নাতের মধ্যে যায় কোনো ফল ফ্লান্তি কোনো রিজিক খাওয়ার কি করবে, চিন্তা করবে, উতু বিহি মুতাশাবিহা, তো ওই ফলগুলো তার মুখের সামনে আসা যাবে। মনে মনে একটু কল্পনা করবে যে একটু আপেল খাবো, মনে মনে কল্পনা করবে যে একটু মালটা খাবো, মনে মনে কল্পনা করবে একটু আনারস খাবো, মনে মনে কল্পনা করবে যে সৌদি আরব যে আমরা হজ করার সময় কাঁচা খেজুর, কেউ হজ করার জন্য খেজুর খাই আসছে না, খেজুর গুলো বাংলাদেশে আসলে আমাদের জন্য আরো ভালো হতো। তো উতু বিহি মুতাশাবিহা, মুতাশাবিহা মানে সাদৃশ্য, একই বরাবর, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি হুবাহু, যেটা মানুষ মনে মনে কি করবে, ধারণা করবে, আল্লাহ তাআলা সেই হুবাহু ওই জিনিসটাই জান্নাতের মধ্যে তার মুখের সামনে আসে হাজির করে দেবেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে তুলে খাওয়া লাগবে না। ফলের গাছের নিচে ফল এরকম করে খালি লটকা থাকবে, আপনি বলার সাথে সাথে আল্লাহর হুকুমে ফলের গাছ ফল শুদ্ধ আপনার মুখের সামনে আসে হাজির হয়ে যাবে, আপনি শুধু হা করা বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার ফল খাওয়ার জন্য হাত ব্যবহার করা লাগে, আর আখিরাতের জান্নাতের ফল খাওয়ার জন্য মনে মনে কল্পনা করার সাথে সাথে গাছের ডাল সহ, খেজুরের বাদা সহ, আপেলের বাদা সহ, এরকম ডালপালা সহ আপনার কাছে আসা হাজির হয়ে যাবে, তো আপনি খায় নেবেন। এখন কথা হলো দুনিয়ার ফল ফ্লান্তি খাইলে বলা আমাদের কিন্তু জরুরত লাগে, প্রস্রাব পায়খানা লাগে। এতগুলো ফল খাইলে পায়খানা করবেন কোথায়? ওইখানে পায়খানার ব্যবস্থা আছে। জান্নাত হলো পবিত্র জায়গা, ওখানে জান্নাতের কোনো, ওখানে নাপাক বলো কোনো জিনিসই ভালো নেই। তো আমি আপনাদেরকে এই আয়াত দ্বারা এই কথাটাই বুঝাইতে চাইতেছি, আমরা ভালো কাজ করার দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে, যেহেতু সময় শেষ, আমি আয়াতের অর্থ শেষ করে আপনাদেরকে আলোচনা করতে পারবো না। আল্লাহ তাআলা যদি কোনোদিন আমাকে সুযোগ দান করেন, আমি এই আয়াতের পুরা তর্জমা করে ইনশাআল্লাহ আপনাদেরকে শুনাই দেব। আবু হুরায়রা নাম আছে, এই যে প্লেস নিয়ে নাকি নার্সারি। আচ্ছা, টুপি পরাতে কি মানে সম্মানের দিক থেকে আমাদের কি খারাপ লাগে নাকি? খবরদার, রাসূলের সুন্নাত। আমার জামানায় দেখছি একটা তর্ক বিতর্ক লাগার কারণে ওই হুজুরটা, ওই ছাত্র ভাইটা ওই লোকদেরকে কি যেন একটা কথা বলছে, বলার সাথে সাথে এই ছাত্রটা এমন একটা কথা বলছে যে আমি ওগুলা সুন্নত মানি না। মানে ছাত্র মানুষ বোঝে না, না বুঝে কথাটা বলে ফেলেছে। আমার মাদ্রাসার বড় হুজুর হযরত মাওলানা মুজাম্মেল হক দামাত বারাকাতুহুম শোনার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করে, বাবা তোমার বেডপত্র টান সুটকেস নিয়ে তাড়াতাড়ি মাদ্রাসার থেকে বের হও। সুন্নত শিখার জন্যই মাদ্রাসা তোমার পিতামাতা ভর্তি করাইছে, তুমি আসছো, আর দাওয়াত খাবার যা বলছো যে আমি ওগুলো সুন্নত মানি না, না বুঝে ফট করে বলে ফেলেছি। হুজুর কোন ক্রমে তাকে একটু ভুল স্বীকার করার পরও ছাড় দিল না। এত বড় কথা, রাসূলের সুন্নাতটা আজকে অনেকের অভিভাবক এগুলো শিক্ষায় শিক্ষিত না হয়, আজকে আমাদের কপাল পোড়া। আজকে না পারতেছি সহি তরিকায় নামাজ, না পারতেছি সহি তরিকায় ওযু, না পারতেছি সহি তরিকায় গোসল, না পারতেছি সহি তরিকায় রোজা, না পারতেছি সহি তরিকায় আরো অন্যান্য নেক আমল। তো সবাই শিখে সবাই বলে আমি লা আদরি, হা হা করে খালি আফসোস করতেছি। আমি ছাত্র জীবনে ওই পরানপুর গ্রামে ওযুর ফরজ এরকম বিভিন্ন ধরনের
এই ফরজিয়া দিলেমগুলো আপনারা শিক্ষা করার সুযোগ করে দিয়েছে। এই জন্য আপনারা সৎ কর্ম করেছে, আর সৎ কর্মের প্রতিদান হলো আল্লাহ তাআলা যে কোরআন আয়াতের অর্থটা বললাম, যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা ঈমান এনে এবং সৎ কর্ম করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের ঈমান আনার পরে সৎ কর্ম করার সুযোগ করে দিয়েছে। অনেকের পিতামাতা চিন্তা করতেছে আমাদের এই লাইনে বাচ্চাদেরকে লেখাপড়া করার পর এখন কি করি। আপনার কিছুই করতে হবে না, আপনি নিয়ত সই করেন যে আল্লাহ দিনের রাস্তায় দিছি, তো দিন শিক্ষার জন্য আমার এই ছেলে মেয়েকে দিয়ে দেবো। বাচ্চা যখন পেটে না আসে তখন কত আল্লাহর কাছে কাকুতি মিনতি মান্য সিন্নি তবারক মহাস্থান এরকম হলো খাজা বাবার দরবার থেকে শুরু করে নেয়া, যে বাচ্চা হয়ে যায় ফুটফুটার বাচ্চা আল্লাহ দিয়ে দেয়। ছেলে বাচ্চার পিতা একদিকে মা একদিকে, মা বলে যে বাচ্চা নেওয়ার সময় কত আল্লাহর কাছে দোয়া দরুদ করে লাইনে নিয়ে নিছি, আর আপনি বলতেছেন যে মাদ্রাসার লেখাপড়া করলে আর জীবনে কিছু করে খাবার পারবে না। এরকম উদ্দেশ্য যদি কারো হয়, এখন আমরা তওবা করে আমাদের নিয়তকে সহি করে নেব, তাহলে আমরা আখিরাতের জন্য আমাদের বাচ্চাদেরকে তৈরি করছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। আমার আম্মার কথা মনে পড়ে গেল, বারবার আত্মীয় স্বজনের বাড়ি কোথাও গেলে এই কথা বলতো। আমার মামা সরে ক্লাস খোলা ছিল, আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের এই বলানো বাচ্চাদেরকে তৈরি করা বাচ্চারা যদি একটা দুনিয়াবি লাইনের মধ্যে চলে যায়, তাদের মোটামুটি ফরজিয়া দিলেন শিক্ষা নাশ হওয়ার আগেই যদি চলে যায়, তাহলে এই বাচ্চাগুলো ভবিষ্যতে যে অ্যাক্সিডিং করবে। যার কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে আবার একটা ক্লাস করলাম, অনাবাসিক হিফজুল কোরআন। অভিভাবকদেরকে ডাকছি এই কথা বলার জন্য, অনাবাসিক হিফজুল কোরআন অর্থাৎ আবাসিক মাদ্রাসা থাকায় যে বাচ্চারা কোরআন হিফজ করতেছে, কথা না বলে আগে কথাটা বুঝে নেন, তারপরে পরে কথা বলে, কোরআন মুখস্থ করতেছে, তারা হলো আবাসিক বাচ্চারা। অনাবাসিক হিফজুল কোরআন বগুড়া শহরের মধ্যে খোঁজাখুঁজি করলে হয়তো বা 2-1টা মাদ্রাসায় সবে মাত্র পাওয়া যাবে, এখন ওইভাবে চালু হয়নি। আমি ওদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, যারা কোরআন শরীফ ঝরঝরাভাবে পড়া শিখছে অন্তত 10টা-12 হয়ে গেছে, এই বাচ্চাদেরকে 1 বছরে কমপক্ষে 5 পারা আমরা কোরআন মুখস্থ করার একটা সুযোগ করে দিব, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন বাচ্চা শিখা উঠবে, মোটামুটি পড়া ধরা উঠবে, তখন ওই বাচ্চাগুলোকে আপনারা এই আবাসিকে পার করে দিয়ে বাচ্চাদেরকে পড়ার চাপ বেশি হয়ে যাবে, তখন আবাসিকে পার করে দিয়ে আপনারা শিক্ষা করাইতে পারবেন। অথবা আমাদের চাইতে ভালো কোনো প্রতিষ্ঠানে যদি আপনারা পড়াইতে চান, পরামর্শ নিয়ে আপনারা বছরের শেষে সেখানে নিয়ে যা বাচ্চাদেরকে পড়াইতে পারবেন। একটা কিছু লেখা যদি আমরা দিয়ে দেই, আপনাদেরকে ইচ্ছুক কারা কারা? সব বাচ্চারই যারা কোরআন হেফজ করাবেন, কার কার বাচ্চাদেরকে হাফেজে কোরআন এবং মেয়েদেরকেও হাফেজে কোরআন হাফেজা বানাবে এরকম ইচ্ছুক হাত একটু উঁচু করে তোলে। আল্লাহ পাক তুমি তোমার কুদরতি রহমত দিয়ে, তোমার কুদরতি চক্ষু দিয়ে আমাদের দেবকুণ্ড মাদ্রাসার যারা কোরআন হাত উত্তোলন করেছে, আল্লাহ সকলের পিতা মাতার মনের নেক আশাকে কবুল করিয়া নেন, বলে আল্লাহুম্মা আমিন। এবং যে বাচ্চারা দুর্বল আছে পড়ে আছে, এখানে আসে শিশু শ্রেণীর কেমনে হয়, ওয়ানে কেমনে হয়, এইরকম কিছু সমস্যার কারণে এই বাচ্চাদের পড়াগুলো আগায়। তবে এই বাচ্চারা এত পড়ার চেষ্টা, এবারে মনে হচ্ছে 2য় শ্রেণীর মধ্যে ফার্স্ট টাইম করার সম্ভাবনা আছে। এখনো আমরা নাম্বার যোগ বিয়োগের খাতাপত্র কেবল সব একান্ত করা হয়েছে, কাটাকাটি হয়নি। পরীক্ষার রেজাল্টে যেটা দেখতেছি খুব কন্ডিশনে যাবে। কি জন্যে? বাচ্চা যদিও অন্য প্রতিষ্ঠান থেকে আসছে, তারপরেও মেধা এবং চেষ্টা ভালো এবং অ্যাবসেন্ট না থাকার কারণে বসে অধিকারী বানিয়ে নিয়ে গেছে। আর আপনাদের কারণ থেকে সুম্মা আসেন, এদিকে আসেন, অন্য মাদ্রাসায় থেকে আসছে। এই আপনার নাম কি? আসেন, তানিশা নাকি নাম? এদিকে আসেন। সারা বছরের মধ্যে তালাশ করলে 6 মাস অ্যাবসেন্ট প্রেজেন্ট পাওয়া যাবে না, অনেক অ্যাবসেন্ট করে। তার মধ্যে অসুস্থ ছিল। মোটামুটি আদিকা আসেন, আদিকা শুরুর দিকে পড়াশোনা ভালো করেননি, লাস্টে আসে মোটামুটি পড়ার জোর দিতে আসেন। রেমিনাস
ফিনান্স এত ছোট মানুষ হিসাবে আর একটু আগা যাওয়ার কথা ছিল, কিন্তু ইনশাল্লাহ আমাদের যখন স্বতন্ত্রভাবে আরেকটা ক্লাস চালু হয়ে যাবে তখন যেহেতু অন্য সাবজেক্টের চাপ কম থাকবে আগে, তাহলে বাচ্চারা অতি সহজে পড়াগুলো ধরে উঠবে। আপনাদেরকে আম পাড়া দেওয়া হবে, বুঝছেন? আম পাড়া দেওয়া হবে না, আজকে আম পাড়া দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা একটু হুজুর গাড়ি হুজুর আম পাড়া সব নতুন আনা আছে না, কি অবস্থা দেখেন একটু। একটা সবাই হাত দেন, এক সাইডে একটা হাত দেন, এই সাইডে একটা হাত দেন, কথা বলেন না। আপনাদের অনেক বড় সৌভাগ্য, দেখেন বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার পাশাপাশি বাচ্চারা এখানে আলহামদুলিল্লাহ হিফজুল কোরআন পর্যন্ত বাচ্চারা পড়ার একটা সুযোগ পাইতেছে। এত অল্প খরচে, সীমিত খরচে কোথাও এই সুযোগ আপনারা পাবেন না। আমাদের কুরবানি, আমাদের মেহনত সকাল থেকে নিয়ে বৈকাল পর্যন্ত এবং আবাসিক তো আছে। এই অল্প সময়ের মধ্যে একটা 1 ঘন্টা প্রাইভেট পড়ে 300 টাকা, 400 টাকা, 500 টাকার আর খাওয়া নাই। এখন মানে অনেক মূল্যায়ন করতেছে। আর আমরা একটা জায়গা কত শিক্ষক দিয়ে কত সাবজেক্টগুলো তাদেরকে গড়ায় তুলতেছি। আমাদের মূল্যায়নগুলো আপনারা অবশ্যই করবেন যে হুজুররা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাচ্চার পিছনে মেহনত করতেছে, আর আমরা এই বিষয়টা মাথার মধ্যে রাখতেছি না। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান আবার ফ্রি সার্ভিস দিচ্ছে, কিন্তু ফ্রি সার্ভিস দিতে পারে, কিন্তু পরে আফসোস করবেন যে আমাদের বাচ্চারা আজকে এই প্রতিষ্ঠানে না পড়ার কারণে তারা নামাজ, রোজা, তারা সেইভাবে কোরআন তেলাওয়াত, তারা পর্দা সবগুলোর থেকে আলাদা হয়ে যাবে। আচ্ছা, এর আপনার লড়াচড়া কম করেন, সব বসে যান। আবাসিক ছাত্র বড় যারা তারা বাইরে যান। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ধরো এখন ধরো। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العلي العظيم. اللهم آمين.